ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লেখো। ওকে, তো তাহলে একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু। তো শঙ্কু, এটা হলো শঙ্কুটি, যার ভূমিতল হচ্ছে একটি সার্কেল। ওকে, তো ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। তো এই দৈর্ঘ্যটা হচ্ছে 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা এল হচ্ছে 24 সেন্টিমিটার। ফাইন। তাহলে ওই শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, তার ফর্মুলা হচ্ছে পাই আর এল। ওকে, তো সব বসিয়ে ফেলো। পাই ইন্টু আর হচ্ছে আমাদের 15 আর এল হচ্ছে 24। ওকে, তো পাই থাকলো 15, 15 চারে 60, 60 শূন্য হাতে 6, 15 দুয়ে 30, 30 আর 6 36। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা তোমার 360 পাই। ওকে, পাইয়ের টার্মে রাখছি 360 পাই। ক্ষেত্রফল বের করছি, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা এবারে বলছে ওই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল মানে আমাদের এই যে বেস এরিয়াটা, সেটাও এর সাথে ইনক্লুড করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল, আর ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। যেহেতু ভূমি হচ্ছে একটা সার্কেল, একটা বৃত্ত, তাহলে হবে পাই আর স্কোয়ার। ওকে, তো এটা তো অলরেডি আমরা পেয়ে গেছি 360 পাই, 360 পাই। আর এটা হচ্ছে আমাদের পাই ইন্টু 15 স্কোয়ার। সো 360 পাই প্লাস 225 পাই। তাহলে দুটো যোগ করো, যোগ করলে হবে 585। ওকে, সো 585 পাই। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 585 পাই সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।